অর্থনীতি পুনরুদ্ধারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব সংস্কার, ব্যাংক খাতের পুনর্গঠন, রপ্তানি বহুমুখীকরণ এবং কর্মসংস্থান তৈরিতে 3 ধাপে কাজ করবে সরকার। বাজেট অধিবেশনে এসব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, ব্যাংক অ্যাকাউন্টে টিআইএন সনদ বাধ্যতামূলক না করা সহ অর্থ বিলের জন্য বিভিন্ন সংশোধনী প্রস্তাব তুলে ধরেছেন। আর বিরোধী দলীয় নেতা অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বর করার প্রস্তাব দিয়েছেন। সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। 2026-27 অর্থ বছরে 9,38,000 কোটি টাকার বাজেট বাস্তবায়নে রাজস্ব বোর্ডকে 6,04,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা দিয়েছে সরকার। রাজস্ব আহরণে কালো টাকা সাদা করা, নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএন সনদ বাধ্যতামূলক সহ নানা প্রস্তাব করা হয়েছিল বাজেটে। এর মাঝে বেশ কয়েকটি প্রস্তাব বাতিল করার সুপারিশ এসেছে অর্থ বিলে। সোমবার বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, কালো টাকা সাদা করার ইস্যু নিয়ে বেশ সমালোচনা হয়েছে, সে সুযোগ রাখতে চাচ্ছে না সরকার। অর্থ বিলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর কর হার কমানোর প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রযুক্তি, স্থানীয় উৎপাদনে বিদ্যুৎ খাত সহ নানা খাতে কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধার প্রস্তাব করেন। স্বর্ণালংকারে ভ্যাট কমানো ছাড়াও ওষুধ শিল্প ও গৃহস্থালী কাজেও আমদানি করা কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, রপ্তানিমুখীকরণ ও কর্মসংস্থান সম্প্রসারণ করা সহ নানা উদ্যোগে 3 ধাপে কাজ করবে সরকার। এ সময় বাজেট আলোচনায় অর্থ বছর পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বরকে সময় নির্ধারণ সহ রাজস্ব খাতে আরও গতিশীল পদক্ষেপের দাবি জানান বিরোধী দলীয় নেতা। বাজেট আলোচনায় সরকারি প্রকল্পে ব্যয়ের ক্ষেত্রে কত টাকা ব্যয় হচ্ছে তা নিয়ে না ভেবে বরং প্রকল্পগুলো রাষ্ট্র ও জনগণের কতটা কাজে আসবে সরকার সেদিক বিবেচনায় আনবে বলে জানান প্রধানমন্ত্রী। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।